আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিন্ন ধর্মী ইজি নাস্তা রেসিপি। চা বানাতে বানাতে নাস্তা রেডি। ভাবা যায় মাত্র 2টা ডিম দিয়ে ঝটপট এই নাস্তা তৈরি করা যায়, তাও আবার বিদেশি নাস্তা। অ্যারাবিয়ান একটা নাস্তা আপনাদেরকে আজকে শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করতে লাগবে 2টা ডিম আর কিছু পরিমাণ আটা। বাসায় মেহমান আসলে মেহমানদের সঙ্গে গল্প করতে করতেই নাস্তা রেডি হয়ে যাবে, খুব সহজে, খুব অল্প সময়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা কিন্তু সাইজ ছোট বড় হওয়ার কারণে আটাটা কম বেশি লাগতে পারে। চিনিটা এখন ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব, আর চিনিটা না গলা পর্যন্ত এটা মেশাতে হবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ কাপ দিলাম, আরও হাফ কাপ দিচ্ছি, অর্থাৎ 1 কাপ আটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে এখন কাঁটা চামচ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। এখানে হাত দিয়ে মাখানোর কোনো ঝামেলা নেই, হাত না দিলেও চলবে। একটু মিশিয়ে নিয়ে দেখব কতটা আটা লাগে, তারপরে লাগলে আমি আরও আটা অ্যাড করব এখানে। তো ডোটা দেখতে পাচ্ছেন অনেকটা নরম। আমি আরও হাফ কাপ আটা দিচ্ছি, আর যদি আরেকটু লাগে আমি আরেকটু দেব, তবে আগে ফেটিয়ে নেব। তো ডিমের সাইজটা বড় থাকার কারণে কিন্তু আমার আটা একটু বেশি লাগছে। আমার আরেকটু আটা লাগবে, আমি আরও হাফ কাপ আটা দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। এই যে দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু হবে আমরা যে মিষ্টি তৈরি করি ঠিক সেরকম একটা সফট একটা ডো তৈরি করতে হবে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট গোল করে করে মিষ্টির মতো করে তৈরি করে নেব। এটা কিন্তু চাইলে আপনারা লম্বা শেপও দিতে পারেন। তো গোল করে করে নিয়ে তারপর আমি এটা সাদা তিলের মধ্যে গড়িয়ে নেব। আর এই নাস্তাটা কিন্তু আপনারা কদম ফুল নাস্তাও বলতে পারেন, কারণ এটা তিলের মধ্যে যখন আমি গড়িয়ে নেব তখন দেখতে পাবেন যে এটা একদম ঠিক কদম ফুলের মতোই দেখতে হবে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যায় নাস্তাটা তৈরি করতে গেলে। এই যে দেখুন সবগুলো নাস্তা এভাবেই তৈরি করতে হবে। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। তো এই তো নাস্তাগুলো আমি সব রেডি করে নিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম কিন্তু ঠিক কদম ফুলের কথাই বারবার মনে পড়ে যাচ্ছে নাস্তাগুলো দেখে। তো এখন নাস্তাগুলো ভেজে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, এটা মিডিয়াম গরম থাকবে। আর সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি 2 ব্যাচে নাস্তাগুলো ভেজে নেব। একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি, আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কালারটা একটু ডিপও করতে পারেন। তো আমি এই রকম কালার রেখেই উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলেও গিয়েছে নাস্তাগুলো। তো সবগুলো নাস্তা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর কড়াইতে যে তিলগুলো দেখতে পাচ্ছেন, তেলের ভিতর থেকে তিলগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এই তিলগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো কিন্তু ভর্তা করেও খাওয়া যাবে বা অন্য কোনো কাজেও লাগানো যাবে। তো তিলগুলো উঠিয়ে নেওয়ার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজা, উপরে মুচমুচে থাকে আর ভিতরটা একদম দোকানে যে মিনি কেকগুলো পাওয়া যায় ভিতরটা যেমন ঠিক ওই কেকের মতোই কিন্তু এটা হয়। আর তিল থাকার কারণে কিন্তু নাস্তাটা খেতে খুবই মজার হয়, ভিন্ন একটা টেস্ট পাওয়া যায়। তো বানিয়ে নিলাম এত সুন্দর একটা নাস্তা মাত্র 2টা ডিম দিয়ে, একদম অল্প সময়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে খুব বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।